Hare Krishna, Krishna Krishna, Hare Hare. प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेद जय पताका समनीति नामिने नमो आचार्य पादाय निताय प्रभुदाय गौर कथा धामोदय नगर राम तारिणी। हरे कृष्ण। एक मास व्यापी এই যে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ ব্রত আমরা পালন করলাম, দামোদর ব্রত। আজ দামোদর ব্রতের উদযাপন দিন, বিশেষ তিথি, বিশেষ অনুষ্ঠান এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ লীলা এই মাসে উদযাপিত হয়েছিল। তা আপনারা সকলে এই মাস ব্যাপী কীর্তন করেছেন ভগবানের দামবন্ধন লীলা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে স্থিতি সেটা ভীষ্মদেব সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন। তাই আমাদের মহাজন পরম্পরায় তিনি একজন অন্যতম মহাজন রূপে প্রসিদ্ধ। যে দ্বাদশ মহাজনের নাম শ্রী যমরাজ বর্ণনা করেছিলেন, সেই দ্বাদশ মহাজনের মধ্যে শ্রী ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব একজন। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। এই যে দ্বাদশ মহাজন, এই দ্বাদশ মহাজনের মধ্যে ভীষ্মদেব একজন। কেন ভীষ্মদেবকে এই মহাজনের তালিকায় রাখা হয়েছে? কেন তার ভগবত কথা বর্ণনের সময় অর্থাৎ সরসজ্জায় তিনি যে কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন, সেই কৃষ্ণ তত্ত্ব শ্রবণ করার জন্য স্বয়ং তার গুরুদেব ভগবান পরশুরাম তিনি চলে এসেছিলেন। স্বশিষ্য রেণুকাসুত বর্ণন রয়েছে, স্বশিষ্য রেণুকাসুত অর্থাৎ শ্রী পরশুরামজি স্বশিষ্যে এসেছেন একটি বিশেষ কারণে, যে যারা ভীষ্মদেবের নিন্দা করতে, যে আপনার অযোগ্য শিষ্য আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, ভীষ্মদেব তার নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য তার গুরুদেবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। কেননা গুরুদেব তাকে বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন যে তোমাকে বিবাহ করতে হবে, কিন্তু ভীষ্মদেব রাজি হননি। তিনি বলেছিলেন যে হে গুরুদেব, আমি প্রতিজ্ঞা করেছি পিতার কাছে যে সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারবো না। গুরুদেব একজন ক্ষত্রিয়ের মতো ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করেন। ভীষ্মদেব তিনি নিজে ক্ষত্রিয়, তিনিও ক্ষাত্র ধর্ম পালনের জন্য যুদ্ধ করেছিলেন গুরুদেবের বিরুদ্ধে। কিন্তু গুরুদেব এই যে যুদ্ধ করলেন, যুদ্ধ করেও তিনি ভীষ্মদেবের প্রতি প্রসন্ন ছিলেন। কেননা ভীষ্মদেব তার ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য, প্রতিজ্ঞা রক্ষার জন্য কেবলমাত্র যুদ্ধ করেছে, গুরুদেবকে অবজ্ঞা করেননি। গুরুদেব স্বয়ং মহারথী,
পরশুরাম স্বয়ং মহারথী হয়েও তাকে পরাজিত করতে পারেননি। শেষ পর্যন্ত ভীষ্মদেবের প্রতিজ্ঞাই রক্ষা হয়। গুরুদেব প্রসন্ন হন, কিন্তু গুরুদেবের যারা অন্যান্য শিষ্যগণ ছিলেন তারা ভীষ্মদেবের নিন্দা করতে থাকে যে আপনার অযোগ্য শিষ্য আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। তাই এই যে পিতামহ ভীষ্মদেবের যে মহান জ্ঞান, মহান ভক্তি ভাব, সেটা সমস্ত জগৎকে প্রদর্শনের জন্য রেণুকাসুত ভগবান পরশুরাম তিনি সমস্ত শিষ্যদের সঙ্গে এসেছিলেন তার সরসজ্জায়। তিনি দেখাতে চেয়েছিলেন যে ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি একজন মহাজন রূপে ভগবান শ্রীকৃষ্ণের যে মহান ভক্ত এবং অসীম জ্ঞানের অধিকারী, সেটা প্রমাণ করার জন্য তিনি স্বশিষ্যে এসেছিলেন। এই জন্য ভগবান রেণুকাসুত পরশুরামজি স্বশিষ্যে এসেছিলেন। আবার ভগবান কেন তিনি যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান উপদেশ করেও যুধিষ্ঠির মহারাজ তার জ্ঞান গ্রহণ করতে পারেননি? ভগবানেরও বিশেষ কারণ রয়েছে, যে ভগবান তিনি নিজে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ করেছিলেন যে হে যুধিষ্ঠির, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের জন্য তুমি দায়ী নও, এই পাপ কার্যের জন্য তুমি দায়ী নও। তথাপি ভগবান এই যে বাইরে যুধিষ্ঠিরের পাশাপাশি বসে যুধিষ্ঠিরকে উপদেশ করছেন, আর ভিতরে হৃদয়ে বসে যুধিষ্ঠিরের মনকে শান্ত হতে দিলেন না। ভিতরে পরমাত্মা রূপে তিনি যুধিষ্ঠিরকে শান্ত হতে দিলেন না, বাইরে বসে সাক্ষাৎ তিনি উপদেশ করছেন, যুধিষ্ঠিরের মন শান্ত হলো না। কেন? ভিতরে থেকে তিনি শান্ত হতে দিলেন না। কেন? উদ্দেশ্য একটাই, যে যুধিষ্ঠিরকে তিনি ভীষ্মদেবের দ্বারা উপদেশ করাতে চান। এই জন্য তিনি সাক্ষাৎ বসে উপদেশ করা সত্ত্বেও যুধিষ্ঠিরের মন শান্ত হয়নি। তাই যুধিষ্ঠির মহারাজকে শান্ত হতে দিলেন না তার মনকে। এমনকি ব্যাসদেব স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন, তথাপিও যুধিষ্ঠিরের মন শান্ত হলো না। কেননা ভগবানের ইচ্ছা ছিল। কি ইচ্ছা? যে তিনি তার ভক্ত ভীষ্মদেবের দ্বারা যুধিষ্ঠিরকে উপদেশ করাবেন এবং জগতে প্রতিষ্ঠা করবেন যে ভীষ্মদেবের জ্ঞান ব্যাসদেবের জ্ঞানকেও অতিক্রম করেছে। এবং আরেকটি বিষয় যেটা প্রভুপাদ উল্লেখ করেছেন, যে শুদ্ধ ভক্ত তার জীবনের সর্বাবস্থায় এই ভগবত তত্ত্ব জ্ঞান পরম উপদেশ দান করতে সর্ব অবস্থায় সমর্থ। কি অসুস্থ অবস্থায়, কি সুস্থ অবস্থায়। ভীষ্মদেব তখন সরসজ্জায় শায়িত, ওই অবস্থায় পরম ধর্মের উপদেশ প্রদান করছেন। তো এটাও তিনি দেখাচ্ছেন যে তার শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তির প্রভাবে সর্বাবস্থায় জীবনের পরম উপদেশ বা শ্রেষ্ঠ উপদেশ প্রদান করতে সমর্থ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছেন যে এই জগতে ভীষ্মদেবের মহিমা প্রতিষ্ঠিত হোক। কেননা সেই সবাই রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি, অনেক এমনকি ভগবানের অবতারগণ, ব্যাসদেব স্বয়ং, ভগবান পরশুরাম, নারদ মুনি সকলে এসেছেন। সুখদেব গোস্বামীও পর্যন্ত সেখানে উপস্থিত। এইভাবে মহান পণ্ডিত, বিদ্বান, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষিদের সভায় যেখানে সকলে বলা বলি করছে যে কৃষ্ণ স্বয়ং উপদেশ দিয়ে অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে আশ্বস্ত করেছিলেন, সেই কৃষ্ণ যুধিষ্ঠিরকে আশ্বস্ত করতে পারেননি।
ব্যাসদেব স্বয়ং সমস্ত ধর্মের উপদেশক হয়েও যুধিষ্ঠিরকে শান্ত করতে পারেননি, স্বয়ং ভীষ্মদেব যুধিষ্ঠিরকে শান্ত করে দিলেন উপদেশ প্রদান করে। তাই ভীষ্মদেবের এই মহিমা প্রতিষ্ঠার জন্য ভগবান দেবকী সুত সপার্শ্বদে পঞ্চপাণ্ডবাদী সমস্ত তার ভক্তদের নিয়ে যখন ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত হয়েছে, তখন ভীষ্মদেব ওই শয়ন করা অবস্থাতেই সমস্ত দেবর্ষি যারা ব্রহ্মর্ষি তাদেরকে যথাযথ সম্মান ওই শয়ন করা অবস্থাতেই শ্রীকৃষ্ণকে মানসিকভাবে পূজা করলেন ওই অবস্থাতে। এটা একটি বিশেষ শিক্ষা যে কোনো ভক্ত তার মানসিক অবস্থায়ও ভগবানের আরাধনা করতে পারে। ভীষ্মদেব এখানে দৃষ্টান্ত। তো সেই ভীষ্মদেব ভগবানকে প্রণাম করলেন, পূজা করলেন মানসিকভাবে। তারপর যুধিষ্ঠিরকে উপদেশ করছেন যে হে যুধিষ্ঠির, তুমি যে জন্য শোক করছো হে বৎস, হে পুত্র, সেটা শোকের বিষয় নয়। তুমি দুশ্চিন্তা করো না, কেননা তোমাদের মাঝে এই যে বৃষ্ণিকুলে যিনি তোমাদের মামাতো ভাই হয়ে বিচরণ করছেন, এসো বই সাক্ষাৎ আদ্য পুরুষ নারায়ণ। এ কোনো সাধারণ মানুষ নয়, এ সেই সাক্ষাৎ আদ্য পুরুষ ভগবান নারায়ণ, আদি নারায়ণ। তোমাদের মধ্যে তোমাদের মামাতো ভাই হয়ে বিচরণ করছেন, একে সাধারণ জ্ঞান করো না। এর ইচ্ছায় সবকিছু চলছে। তোমরা যে এখানে এত কষ্ট পেয়েছো, তোমরা ধর্মের পথে, তোমাদের দেখো সাক্ষাৎ তুমি ধর্মরাজ অর্জুন গান্ডীবধারী মহাধনুর্ধর ভীমের মতো পরাক্রমী যোদ্ধা, এবং মামাতো ভাই রূপে তোমাদের শরীর ভগবান শ্রীকৃষ্ণ। তথাপি তোমাদের এত দুঃখ দুর্দশা, এত বনবাস হয়েছে কেন? সব এর ইচ্ছায়, সব এর ইচ্ছায়। তোমরা এত দুঃখ কষ্ট পেয়েছো, সব এর ইচ্ছায়। এর কার্য, এনার কার্য দেবাদিদেব মহাদেব, নারদ মুনি, ভগবত অবতার কপিল দেব, তারা কিছু জানেন, পূর্ণরূপে নাকি কেউ জানতে পারেন না। অতএব ইনি ইচ্ছা করেছেন যে তুমি রাজার পদে রাজ সিংহাসনে বসবে, সেটাই তোমার ধর্ম হবে। এই বলে যুধিষ্ঠির মহারাজকে একের পর এক দান ধর্ম, রাজধর্ম, গৃহস্থ ধর্ম, মোক্ষ ধর্ম, তারপর স্ত্রী ধর্ম, ভক্তদের ধর্ম বর্ণনা করার পর এই যে তার মন এতদিন যাবৎ রাজনৈতিক কার্যকলাপে নিযুক্ত ছিল, এখন তিনি এই সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে তার মনকে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করছেন। কিভাবে তিনি শ্রীকৃষ্ণে নিবদ্ধ করছেন আর তিনি শ্রীকৃষ্ণের বিষয়ে কি বর্ণন করেছেন, সেটি আমাদের আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয়। যে তিনি নিজে মুখে কৃষ্ণের কি তত্ত্ব প্রদান করেছেন, তিনি নিজে কিভাবে প্রস্তুত হয়েছেন। আমাদের সকলকেই তো যেতে হবে, ভগবদ গীতায়ও বলা হচ্ছে যে আমরা যেন প্রস্তুত হই, আমরা যেন প্রস্তুত হই। তাই এই প্রস্তুতির বিষয়ে ভীষ্মদেব কিভাবে প্রস্তুতি নিলেন দেখো, এখানে বলা হচ্ছে বিশুদ্ধয়া ধারণয়া হতা শুভ স্তদীক্ষয়ৈবা সুগতায়ুধশ্রম নিবৃত্ত সর্বেন্দ্রিয় বৃত্তি বিভ্রম
স্তুষ্টাবজন্যম বিসৃজনম জনার্দন। বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন। স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো। এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপ্রাকৃত ভাবে স্তব করতে লাগলেন। ভগবান যখন সেখানে এসেছেন ভীষ্মদেবের সেই সরসজ্জার পাশে, ভগবান এসে আসার আগ পর্যন্ত ভীষ্মদেব ওই স্বরাঘাতে কষ্ট পাচ্ছিলেন। ভগবান এসে যখন দৃষ্টি নিক্ষেপ করেছেন, দৃষ্টি নিক্ষেপ করার মাত্রই ভীষ্মদেবের ওই যে স্বরাঘাতের যে আয়ুধ যে ব্যথা, অর্থাৎ তীরে ক্ষত হওয়ার যে ব্যথা, ওই ব্যথা তৎক্ষণাৎ নিবৃত্ত হয়ে গেল ভগবানের অপ্রাকৃত দৃষ্টি পড়তে। তো ওই অবস্থায় ভীষ্মদেব তখন তার সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে, না তখন তিনি যুধিষ্ঠিরকে চেনেন, না তিনি পঞ্চপাণ্ডবদের চেনেন, না তিনি কোনো কৌরবদের চেনেন, সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে তিনি ভিতরে টেনে নিলেন। মানসিকভাবে তিনি আর কারো চিন্তা করছেন না, কেবলমাত্র একজনকেই সামনে দর্শন করছেন, এবং সে হচ্ছে চতুর্ভুজধারী শ্রীকৃষ্ণ। ভগবান ওখানে দ্বিভুজ থাকা সত্ত্বেও যেহেতু ভীষ্মদেবের আরাধ্য ছিলেন চতুর্ভুজ নারায়ণ, চতুর্ভুজ শ্রীকৃষ্ণ, এই জন্য তিনি তখন ভগবানকে চতুর্ভুজ রূপে দর্শন করছেন। এই যে চতুর্ভুজ রূপে দর্শন করছেন, তাই এখন ভীষ্মদেব পূর্বে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে লীলাবিলাস করেছেন যুদ্ধক্ষেত্রে, সেটাই তিনি বর্ণনা করছেন। ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যত পুঙ্গবে বিভুম্নি সসুখমুপগতি ক্বচিদ বিহরত প্রকৃতি মুপেয়ুষীয়দ ভব প্রবাহ। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড় জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড় জগৎ তার থেকেই সৃষ্ট হয়েছে। এই শ্লোকে ভীষ্মদেব বর্ণনা করছেন যে আমার চিন্তা এতদিন পর্যন্ত কিভাবে রাজনৈতিক কলা কৌশল তৈরি করতে হবে, যুদ্ধক্ষেত্রে কিভাবে সৈনিকদের পরাজিত করতে হবে, কি অস্ত্র কখন ছাড়তে হবে, কিভাবে রাজনৈতিক কৌশল অবলম্বন করে চতুরতা পূর্বক বিপক্ষ দলকে পরাজিত করতে হবে, এই প্রকার চিন্তা ভাবনায় কার্যকলাপে আমার মনের গতি এই দিকে নিক্ষেপ ছিল, ভ্রুক্ষেপ ছিল এই দিকে। এখন আমি আমার মনের কার্যকলাপকে সম্পূর্ণরূপে তার পাদপদ্মে নিবদ্ধ করতে চাই, যিনি এই জগতে কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে অবতীর্ণ হন, সেই শ্রীকৃষ্ণে। তা দেখুন, এখানে শ্রীকৃষ্ণের বিষয়ে বর্ণনা করেছে যে তিনি এই জগতে কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে অবতীর্ণ হন। প্রভুপাদ তিনি তাৎপর্যে বর্ণনা করছেন যে ভক্তকুল শ্রেষ্ঠ রূপে ভীষ্মদেব শ্রী চৈতন্য মহাপ্রভুকে ইঙ্গিত করেছে।
যে শ্রীকৃষ্ণ তিনি তো স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান। আর তিনি যখন এই জগতে এই কলিযুগে পুষ্পকল্কি অবতার রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু ছন্ন অবতার, এই কলিযুগে যে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ অবতরণ করেন সেটা ভীষ্মদেব অবগত আছেন। তাই তিনি এখানে লিখছেন যে কখনো কখনো সেই শ্রীকৃষ্ণ ভক্তকুল শ্রেষ্ঠ রূপে জগতে অবতরণ করেন। সেই শ্রীকৃষ্ণে আমার মন নিবদ্ধ হোক, সেই শ্রীকৃষ্ণে আমার মন নিবদ্ধ হোক। এইভাবে ভীষ্মদেব প্রথম শ্লোকে বর্ণনা করছেন। এরপর তিনি বর্ণনা করছেন শ্রীকৃষ্ণের রূপকে তুলে ধরছেন। যখনই ভাগবতে কোন শ্রেষ্ঠ মহাজন ভগবানের বর্ণনা করেছেন, তিনি আমাদের উপলব্ধির জন্য বর্ণনা করছেন যে ভগবানের রূপ রয়েছে, তার সেই রূপ অত্যন্ত সুন্দর এবং ভক্তদের আরাধনার যোগ্য, তিনি নির্বিশেষ নন। এই কথা ভীষ্মদেব এখানে বর্ণনা করছেন যে সেই পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন। তো ভীষ্মদেবকে যারা প্রমাণ হিসেবে গ্রহণ করবেন তারা বুঝতে পারবেন যে ভগবান নির্বিশেষ নন। ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরবরম বরম দধানে বপুরল কুলাবিতানবজম বিজয় সখের তিরস্তু মে নবদ্যা। ভীষ্মদেব এই শ্লোকে তিনি বর্ণনা করছেন বিজয় সখে। বিজয় সখে মানে অর্জুনের যিনি সখা, সেই শ্রীকৃষ্ণে আমার মন নিবদ্ধ হোক। আমরা যখন কৃষ্ণের আরাধনা করি তখন সম্বন্ধ যুক্ত হয়ে তার আরাধনা করাই শ্রেষ্ঠ। সম্বন্ধ যুক্ত হয়ে, যেমন যশোদানন্দন কৃষ্ণ, তারপর রাধা রমন, রাধা মাধব, রাধা মদন মোহন, রাধারানীর সঙ্গে সংযুক্ত করে একা আমরা কৃষ্ণের আরাধনা করি না, একা আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে চাই না। রাধারানীর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার মাধ্যমে, আর এটাই হচ্ছে আমাদের প্রধান আচার্য শ্রীল রূপ গোস্বামী পাদেরও নির্দেশ। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনা মনুষ্যী নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদ অনুরাগী জনানুগামী, তদ অনুরাগী জনানুগামী। এই যে তদ অনুরাগী অর্থাৎ সেই ভাবে যারা অনুরাগী তাদের অনুগামী হয়ে ভজন, এটাই হচ্ছে গৌড়ীয় ভজনের তত্ত্ব। যে আমাদের কারো সম্পর্কে, কারো আনুগত্যে যুক্ত হয়ে ভজন করতে হবে। আমরা সরাসরি কৃষ্ণের আরাধনা করি না, সরাসরি করেন যারা তার স্বরূপ শক্তি তারাই। আর আমরা যেহেতু জীব, আমাদের কারো আশ্রয়ে থাকতে হয়, এই জন্য আমরা তার স্বরূপ শক্তির আশ্রয়ে রাধা রানীর দাসী হয়ে কৃষ্ণের ভজন। এখানে ভীষ্মদেব যে কৃষ্ণের ভজন করতেন তিনি হচ্ছেন বিজয় সখে। বিজয় সখে মানে অর্জুনের যিনি সখা। কুরুক্ষেত্রে যুদ্ধে ভীষ্মদেব কৃষ্ণের বিপক্ষে দাঁড়িয়ে আর অর্জুনকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যে রথে চড়ে আছেন সেই রথে ভীষ্মদেব এই যে বিজয় সখে মূর্তি, যে অর্জুন গান্ডীবধারী হয়ে আছেন
আর অশ্ব বলগা হাতে শ্রীকৃষ্ণ তার রথকে চালাচ্ছে। এই যে অপূর্ব সুন্দর দৃশ্য, এটা একমাত্র ভীষ্মদেবী দর্শন করেছে। তাই ভীষ্মদেব বলছেন অর্জুনেরও সেই সৌভাগ্য হয়নি। সাউন্ডটা কমাতে বলেন, সাউন্ডটা কমাতে বলেন। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্বক্রোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নটি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। তো ভীষ্মদেব এখন বলছেন, তিনি লীলা স্মরণ করে উপদেশ প্রদান করছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের আলুলায়িত যে কুঞ্চিত কেশ অলকা রাশি, সেই অলকা রাশি চুরির মতো কৃষ্ণের মুখমণ্ডলের সামনে এসে কখনো পড়ছে, আর ওই ঘোড়ার খুর থেকে উত্থিত যে ধুলা রাশি ওই কেশে লাগছে, সেটা অপূর্ব সুন্দর শোভা হয়ে, আর কৃষ্ণ বারবার ওই চুলকে সামনে থেকে পিছনে করছেন, আবার সামনে এসে যাচ্ছে, আবার সামনে থেকে পিছনে করছেন। এইভাবে অপূর্ব সুন্দর দৃশ্য এটা ভীষ্মদেব দর্শন করছেন। তাই বলছেন যে পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। ভগবানের মুখমণ্ডল যখন ব্রজে ছিলেন তখন সখাগণ তার মুখের সামনে বসে তারা শৃঙ্গার করতেন। ভাবুন ভগবানের মুখমণ্ডল কেমন উজ্জ্বল। ভগবান কৃষ্ণের মুখের সামনে বসে সখারা কৃষ্ণের মুখের মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখে শৃঙ্গার করতেন। মুখের মধ্যে প্রতিচ্ছবি দেখে শৃঙ্গার করতেন। তা তার মুখমণ্ডল কত স্বচ্ছ। এই প্রকার স্বচ্ছ মুখমণ্ডলে ঘর্মবিন্দু, আবার কেশে ওই উত্থিত ধুলা রাশি এসে জমা হচ্ছে, কৃষ্ণ বারবার ওগুলোকে সামনে থেকে পিছনে হটিয়ে দিচ্ছে। এইভাবে এই সমস্ত শোভা, এরপর ভীষ্মদেবের বাণে কৃষ্ণের কবচ খণ্ডিত হয়ে গিয়েছে, তার বুকে তীরবিদ্ধ হয়েছে, রক্ত পড়ছে। ভগবানের যদি ভগবত তত্ত্ব বিশ্লেষণ করা হয়, ভগবত তত্ত্ব বিশ্লেষণে বলা হচ্ছে যে ভগবানের তো স্পিরিচুয়াল শরীর, দিব্য শরীর, সেখানে এই জড় তীর কিভাবে লাগলো, তারপর কিভাবে রক্ত পড়ছে। ভগবানের শরীরে তো ওই রক্ত মাংসের কোনো প্রশ্ন নেই। ভগবানের শরীর কেমন অপ্রাকৃত, যেমন মনে করুন চিনি দিয়ে ছাঁচে গড়ে মানুষ তৈরি করা হয়েছে। মনে করুন চিনি দিয়ে ছাঁচে গড়ে মানুষ তৈরি করা হয়েছে, তো পুরোটাই চিনি, সেই নখ চুল যা আছে সেই ছাঁচে গড়া সবটাই চিনি। তো ঠিক ভগবানের এই দিব্য শরীর মানে সবটাই চিন্ময় আত্মা, সেখানে কোনো রক্ত মাংসের কোনো বিষয় নেই। তো এইভাবে তথাপি ভীষ্মদেব বলছেন যে আমার তীক্ষ্ণ স্বরাঘাতে তার
এই বক্ষস্থল কত বিক্ষত হয়েছে। তা সত্ত্বেও তিনি আমার প্রভু, এবং আমি প্রার্থনা করি যে আমার চিত্ত যেন তার প্রতি ধাবিত হয়। এখন ভীষ্মদেব কৃষ্ণকে বাণ মেরেছে। কৃষ্ণ স্বয়ং ভগবান, আরাধ্য, ভীষ্মদেবের আরাধ্য, তথাপি ভীষ্মদেব তার প্রতি নিজের মনকে আকৃষ্ট হওয়ার বিষয় বলছেন, যেন আমার চিত্ত যেন সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যাকে আমি এই কুরুক্ষেত্রে বাণ দিয়ে প্রহার করেছি, অপমান করেছি। এরপর ভীষ্মদেব বলছেন যে অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্য দলের মাঝখানে রথটি নিয়ে গিয়েছিলেন। তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষদের আয়ু হরণ করে নিয়েছিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হয়েছিল। সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক। কুরুক্ষেত্রে যখন অর্জুন প্রথমে রথ নিয়ে যাওয়ার আদেশ করেছিলেন কৃষ্ণকে, আপনারা বিষাদ যোগে পড়েছেন যে অর্জুনকে শ্রীকৃষ্ণ ওই যে রথে করে বসেছেন, অর্জুন আদেশ করেছেন যে হে সখে, আমার রথকে বিপক্ষ সৈন্যদের মাঝখানে নিয়ে চলো। কৃষ্ণ আদেশ পালন করে নিয়েছেন। নেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখিয়ে দিচ্ছে যে দেখো অর্জুন, এই যে তোমার পিতামহ তোমার সামনে, তোমার গুরুদেব দ্রোণাচার্য, তোমার সুহৃদ ভাই, আত্মীয় স্বজনগণ, শালা সম্বন্ধী সব দেখো তোমার সামনে দাঁড়িয়ে। কৃষ্ণ তখন এই যে অর্জুনের মধ্যে মোহ বিস্তার করলে তাকে ভগবদ গীতার উপদেশ করবেন। বিপক্ষদের তার দৃষ্টিপাতের মাধ্যমে তাদের আয়ু হরণ করে নিলেন শ্রীকৃষ্ণ। বিপক্ষ যারা মহান মহান যোদ্ধা অর্জুনের রথে শ্রীকৃষ্ণকে দেখে অতি আশ্চর্য হয়ে পড়লেন, আর কৃষ্ণ তাদের আয়ু হরণ করে নিলেন, দৃষ্টিপাতের মাধ্যমে আয়ু হরণ করে নিলেন। এই যে ভক্ত বাৎসলতা কৃষ্ণ প্রকট করেছেন এখানে, যে অর্জুনের তিনি বলেছিলেন যে আমি কারো পক্ষ হয়ে যুদ্ধ করব না, কারো পক্ষ হয়ে অস্ত্র ধারণ করব না, তথাপি কৃষ্ণ দৃষ্টিপাতের মাধ্যমে ওই বিপক্ষীয় মহান মহান মহারথীদের আয়ু হরণ করে নিলেন। তাই অর্জুনের প্রতি বাৎসল্য প্রকাশ করেছিলেন। সেই বিজয় সখে শ্রীকৃষ্ণের প্রতি আমার দৃষ্টি, আমার চিত্ত নিবদ্ধ হোক। এরপর তিনি বর্ণনা করছেন দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন আত্মীয় স্বজনদের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন, সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমার আসক্তির বিষয় হোক। অর্জুন ভীষ্মদেব পিতামহ এখানে বলছেন যে শ্রীকৃষ্ণকে অজ্ঞানের অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন, কলুষতা থেকে উদ্ধার করেছিলেন, সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক, যাকে উপদেশ করার জন্য তাকে এই অষ্টাদশ অধ্যায় সমন্বিত ভগবদ গীতা বর্ণন করতে হয়েছে। যিনি বর্ণন করেছেন সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক। এরপর বলছেন আমার অভিলাষ পূর্ণ করার জন্য যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়ে হস্তিকে যেভাবে বধ করার জন্য সিংহ ধাবিত হয় সেইভাবে
আমাকে বধ করার জন্য যিনি ধাবিত হয়েছিলেন আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য, তখন তার অঙ্গ থেকে তার উত্তরীয় বসন মাটিতে পড়েছিল। সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক। এই দেখুন বিশেষ একটি লীলা তিনি ভীষ্মদেব স্মরণ করছে। আমাদের শ্রীল প্রভুপাদ তিনি যখন এই মুমূর্ষ অবস্থায় ছিলেন, তিনিও ঠিক এই পিতামহ ভীষ্মদেবের মতো ভাগবতকে সঙ্গে নিয়ে ভাগবতে দশম স্কন্ধে ওই কৃষ্ণ ওই যে ব্রহ্মমোহন লীলা বর্ণনা করতে করতে দেহত্যাগ করেছিলেন। ঠিক ভীষ্মদেবের মতো যেমন শ্রীল হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুকের উপর নিয়ে মহাপ্রভুকে দর্শন করতে করতে তার মুখ দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে তিনি প্রাণকে উৎক্রমণ করেছিলেন। ভীষ্মদেব সে এই সকলের আদর্শ, যে ভীষ্মদেবের এই লীলা প্রথমেই হয়েছিল, যেটা তিনি শিক্ষা স্বরূপ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে এবং কিভাবে অন্তিম সময়ে চরম প্রস্তুতি নিতে হবে। অন্তিম সময়ে চরম প্রস্তুতি, যেটা ভগবদ গীতায় ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলিব্রম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রত্র সংশয়। এই যে ভগবান অন্তিম সময়ে প্রস্তুত হওয়ার বর্ণনা বলেছেন, দেখুন এই যে ভগবানের আদেশ, এটা সামান্য জন্য উল্লঙ্ঘন হওয়ার জন্য কত বড় অনর্থ হয়ে গেল ভরত মহারাজের জীবনে। কত বড় অনর্থ হয়ে গেল ভরত মহারাজের জীবনে। তিনি ওই যৌবন বয়সে গৃহস্থ আশ্রম ত্যাগ করে বনে গিয়ে ভগবানের আরাধনা করা সত্ত্বেও অন্তিম সময়ে হরিণ শিশুর প্রতি আসক্ত হওয়ার কারণে তিনি যে এইভাবে পরবর্তী জীবনে তাকে হরিণ শরীর গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এই সামান্য ভুল যে তাকে আবার হরিণ শরীর গ্রহণ করতে হলো কেন? অন্তিম সময়ে তিনি হরিণের চিন্তা করেছিলেন, ভগবানের চিন্তা করেননি। আর এখানে ভীষ্মদেব দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণের ধামে যাওয়া যায়। আমাদের প্রস্তুতি পর্ব, তাই কৃষ্ণকে স্মরণ করে তিনি তার লীলা স্মরণ করছেন, যে কুরুক্ষেত্রে আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য এবং অর্জুনকে রক্ষার জন্য, এই দুই কার্য করার জন্য যিনি তার নিজের প্রতিজ্ঞা ছেড়ে দিলেন। কি প্রতিজ্ঞা? অস্ত্র ধারণ করবেন না। তাই ওই রথ চালানো ছেড়ে দিয়ে অর্জুনকে রক্ষার জন্য রথের চক্র, সুদর্শন চক্র নয়, রথের চক্র, রথের চাকা, রথের চক্র তুলে নিয়ে ভীষ্মদেবকে মারার জন্য তিনি যখন নেমেছেন, তখন তিনি স্বয়ং ভগবদ আবেশে, ভগবান স্বাভাবিকভাবে লীলা করছেন, তিনি আবেশে হয়ে গিয়েছেন, মানে সমগ্র ব্রহ্মাণ্ড যে তার ভিতর, সেই আবেশ হয়ে গিয়েছিলেন। তখন পৃথিবী তার ভারে কম্পিত হয়েছিলেন। সিংহ যেমন হাতিকে ধরার জন্য, মারার জন্য যেভাবে ধাবিত হয়, সেইভাবে ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষার জন্য ওই চক্র হাতে ভীষ্মদেবের কাছে গেলেন, ভীষ্মদেবের প্রতিজ্ঞাকে রক্ষার জন্য। কেন? ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন, আজ হয় অর্জুনের মৃত্যু হবে, অন্যথায় কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে। ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষার জন্য কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ভীষ্মদেবের ওই কথাকে রক্ষা করলেন। দেখুন ভগবানের স্বভাব কি,
ভগবানের স্বভাব তার ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করে, ভক্তের মর্যাদাকে রক্ষার জন্য নিজের মর্যাদা ছেড়ে দেয়। এই হচ্ছে ভগবানের স্বভাব। তাই ভীষ্মদেব আজ সেই লীলা স্মরণ করছেন যে রণক্ষেত্রে তীক্ষ্ণ স্বরে ক্ষত বিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হোক। এই লীলা স্মরণের মাধ্যমে তাকে স্মরণ করছেন, এই লীলা স্মরণের মাধ্যমে তার শ্রীপাদ পদ্মে প্রার্থনা করছে। ভগবানের কাছে প্রার্থনাও করতে হয়, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনাও করতে হয়, তবে সেই প্রার্থনা ভক্তিমূলক প্রার্থনা, ন কাম কাম। অম্বরীশ মহারাজের প্রার্থনা আমরা পেয়েছি যে আমাদের সেই কামনা কোনো জড়জাগতিক কামনা হবে না, আমাদের সেই কামনা কোনো প্রকার মুক্তির কামনা হবে না, আমাদের সেই কামনা হবে বিশুদ্ধ ভক্তিযুক্ত তার সেবা প্রার্থনা, তার শ্রীপাদ পদ্মে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার প্রার্থনা, তার সন্তুষ্টি বিধানের কামনা। এই হচ্ছে বিশুদ্ধ ভক্তিমূলক প্রার্থনা। তাই ভীষ্মদেব এখানে প্রার্থনা করছেন যে আমার মতি যেন শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, সেই মুক্তিদাতা মুকুন্দে। এরপর ভীষ্মদেব বর্ণনা করছেন যে যিনি অর্জুনের রথকে কুটুম্বের ন্যায় রক্ষা করেছেন, অর্জুনের রথকে কুটুম্বের ন্যায় রক্ষা করেছেন। কুটুম্ব মানে মহারাজ হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বিশ্লেষণ করছে, এই কুটুম্ব মানে যে অন্যায় করে হলেও যাদেরকে রক্ষা করতে হয়, এই রকম ব্যক্তিদের কুটুম্ব বলা হয়। তো শ্রীকৃষ্ণ এখানে ঠিক কুটুম্বের মতো, এই কুটুম্ব শব্দটি এখানে দেওয়া রয়েছে, বিজয় রথে কুটুম্ব আততত্রে। বিজয়ের রথ অর্থাৎ অর্জুনের রথকে যিনি কুটুম্বদের রক্ষার মতো যিনি রক্ষা করেছিলেন, সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক, সেই শ্রীকৃষ্ণে আমার চিত্ত একাগ্র হোক, যিনি দক্ষিণ হস্তে চাবুক আর বাম হস্তে অশ্ব বলগরাগ অর্থাৎ অশ্ব ধরার যে দড়ি ধারণ করে ওই অশ্বদের চালনা করছিলেন। কৃষ্ণই ওই রথ পরিষ্কার করতেন, কৃষ্ণই রথের ঘোড়াদের খাবার দিতেন, কৃষ্ণই ওই রথকে ঠিক রাখতেন, কৃষ্ণই অর্জুনকে তোলার জন্য হাত বাড়িয়ে ওই রথে তুলতেন। এই সমস্ত কার্য ছিল সারথী। তাই কৃষ্ণ স্বয়ং এই সমস্ত কার্য করতেন। তাই ভীষ্মদেব আজ তিনি এক সময় অর্জুন যখন নেমেছেন, অর্জুন যখন অশ্বদের দেখতে নিচে নেমেছেন, তখন বিপক্ষীয় সৈন্যরা তাকে নিরস্ত্র দর্শন করে দুর্যোধন কর্ণ তারা এসেছেন অর্জুনকে ওই নিরস্ত্র অবস্থায় মারতে। তখন যার প্রভাবে, যার মায়ায় এই দুর্যোধন কর্ণ বিকর্ণ আদি অর্জুনকে কিছুই করতে পারলেন না, সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক, এইভাবে ভীষ্মদেব প্রার্থনা করছেন। এরপর ভীষ্মদেব এই যে যুদ্ধক্ষেত্রের প্রার্থনা করছেন, যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করে তার পদপদ্মে নিবদ্ধ হওয়ার প্রার্থনা করছেন। এখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে ব্রজে চলে গিয়েছেন, ব্রজের লীলা স্মরণ করছেন। ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষ কল্পিত রোমানা কৃতমনু কৃতবদ্ধ অন্য মদন্ধা
প্রকৃতি মগন কিলয়স্য গোপবদ্ভ। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস্য, প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল। রাস নৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মদবৎ হয়ে তার গমন ভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। এইভাবে ভীষ্মদেব এখন কুরুক্ষেত্রের লীলা থেকে তিনি রাসলীলায় প্রবেশ করে গিয়েছেন। ভগবান রাসলীলায় যে সমস্ত লীলা বিলাস করেছিলেন ভীষ্মদেবের তা জ্ঞাত রয়েছে। সেই লীলা বিলাস ভীষ্মদেব জানেন, কেননা তিনি মহাজন। তিনি জানেন শ্রীকৃষ্ণ অপ্রাকৃত তত্ত্ব, তার সমস্ত লীলাই অপ্রাকৃত। তাই তিনি রাসলীলায় গিয়ে সেই রাসলীলার তত্ত্ব বর্ণনা করছেন যে সেই শ্রীকৃষ্ণকে দর্শন করে তার মধুর হাস্য, তার তির্যক দৃষ্টি, এই যে প্রণয় নিরীক্ষণ, এই দর্শন করে যারা বিমোহিত হয়েছিলেন, বিমোহিত হয়ে যারা উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন কৃষ্ণ প্রেমে, সেই ব্রজ গোপিকারা তার বিরহে আবার কৃষ্ণগত প্রাণ হয়ে নিজেরাই কৃষ্ণের বিভিন্ন লীলা বিলাস অভিনয় করছিলেন। কৃতমনুকৃত্যবর্তম মানে যখন শ্রীকৃষ্ণ দেখেছিলেন যে এই ব্রজ গোপিকাদের অভিমান হয়ে গিয়েছে, তখন তিনি অন্তর্হিত হয়েছিলেন। তাই তার বিরহে সমস্ত ব্রজ গোপিকারা তখন ওই নিজেরাই আধা কৃষ্ণ আধা গোপীর ভাবে কৃষ্ণের লীলা অভিনয় করছিলেন। কৃষ্ণ যে যে লীলা করেছেন বাল্যকাল থেকে, কালীয় দমন, অঘাসুর বধ, অগ্নিপান, তৃণাবর্ত সুরুদ্ধার, এই যত সমস্ত লীলা করেছিলেন, ওই সমস্ত গোপীরা তখন আধা কৃষ্ণ আধা গোপী এই ভাব হয়ে গিয়েছেন। তারা নিজেরাই ওই কৃষ্ণের লীলার অনুকরণ করছেন। এক একজন গোপী এই এক এক ভাবে কৃষ্ণের অনুকরণ করছেন। সেই বিষয়, সেই লীলা ভীষ্মদেব জানেন। তাই ভীষ্মদেব এখন সেই লীলা স্মরণ করে বলছেন, আমার চিত্ত সেই কৃষ্ণে নিবদ্ধ হোক, যার এই লীলা স্মরণ করে তার সেই ব্রজ গোপিকাগণ তার লীলার অভিনয় করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে সমস্ত মুনি ঋষি শ্রেষ্ঠ নৃপতিদের সমাবেশ হয়েছিল। সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম। তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য সেই ঘটনা স্মরণ করছি। এইভাবে রাসলীলাকে স্মরণ করার পর আবার রাজসূয় যজ্ঞে ফিরে গেলেন, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করেছিলেন, শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রূপে পূজা করেছিলেন। সেখানে ভীষ্মদেব ছিলেন এবং ভীষ্মদেব সেই সভায় নির্ণয় দিয়েছিলেন যে এই সভায় যদি কাউকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সম্মান করা হয়, অগ্র পূজা অধিকার দেওয়া হয়, তা এই অধিকার কেবল শ্রীকৃষ্ণের। তখন শিশুপাল উঠে শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল, এমনকি ভীষ্মদেব যে সমর্থন করেছিলেন ভীষ্মদেবেরও নিন্দা করেছিলেন যে এই বুড়ো ব্যক্তি 450 বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে বসে আছে, আর দেখো এই বৃদ্ধ এই গোয়ালাকেই শ্রেষ্ঠ ব্যক্তি রূপে নির্ণয় করেছে।
এ যদি বলতো সে নিজেকে করবে তাহলে আমি মেনে নিতাম। এইভাবে শিশুপাল ওখানে কৃষ্ণের নিন্দা করেছিলেন। ভীষ্মদেব শিশুপালকে থামার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শিশুপাল মানেনি। ভীষ্মদেবের মতো মহান ব্যক্তি সেই সভায় সকলের সামনে ঘোষণা করেছিলেন, যদি কেউ এই সভায় পূজা পাওয়ার অগ্রাধিকার থাকে সে কৃষ্ণ, কারণ কৃষ্ণই পরমেশ্বর ভগবান। এখানে দেখতে হবে না কে ব্রহ্মচারী, কে বানপ্রস্থী, কে সন্ন্যাসী, কে দেবর্ষী, কে রাজর্ষি। এখানে দেখতে হবে যে পরমেশ্বর রয়েছেন, অতএব পরমেশ্বরই সবার অগ্রাধিকার, পরমেশ্বরই সকলের থেকে শ্রেষ্ঠ পূজা পাওয়ার অধিকার। এইভাবে ভীষ্মদেব সেই সভায় কৃষ্ণের প্রচার করেছিলেন। তাই সেই লীলা স্মরণ করে ভীষ্মদেব বলছেন যে সেই শ্রীকৃষ্ণে যেন আমার দৃষ্টি নিবদ্ধ হোক। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক ও অদ্বিত হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। দেখুন, ভীষ্মদেব এটা তিনি নির্ণয় করে নিয়েছে যে এই জগতে যেমন সূর্য কিভাবে প্রকটিত হয়, একটি সূর্য, একটি ব্রহ্মাণ্ডে একটি সূর্য। কিন্তু এখানে মনে করুন 1000টি আপনি ঘট স্থাপন করুন, 1000টিতেই 1000 সূর্য প্রতিফলিত দেখাবে, ওই একটি সূর্য 1000 ঘটে প্রতিফলিত। তাই ভীষ্মদেব বলছেন যে একই সূর্য যেমন সমস্ত ঘটে প্রতিবিম্বিত হয়ে 1000 সূর্য মনে হয়, কিন্তু প্রকৃত পক্ষে সূর্য একটি। সেই রকম ভাবে এই জগতে অসংখ্য অবতার হলেও ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র অদ্বিতীয় বস্তু। অদ্বিতীয় মানে তার আর কেউ দ্বিতীয় নেই। স্রষ্টা বা সৃষ্টিকর্তার আর কেউ দ্বিতীয় নেই। যখন মাতা দেবকী তিনি প্রার্থনা করেছিলেন, যখন কৃষ্ণ এবং সুতপা মণি রূপে সেই বসুদেব এবং দেবকী ছিলেন সত্য যুগে, কৃষ্ণ এবং সুতপা, তখন মাতা কৃষ্ণী বরদান চেয়েছিলেন ভগবানের কাছে যে হে প্রভু, আপনার সমান পুত্র আমার চাই। আমি প্রার্থনা করি যেন আপনার সমান পুত্র আমার লাভ হয়। তখন ভগবান বললেন যে হে মাতা, এই ব্রহ্মাণ্ড, এই চরাচর সৃষ্টি জগতে আমার সমান বা আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তা আপনি আমার সমান পুত্র প্রার্থনা করেছেন, এটা তো আমি দিতে পারবো না, কেন আমার সমান আর কেউ নেই। তাই আমি এই যে বরদান করতে পারিনি। কেউ যখন বরদান বলে আশীর্বাদ করে আশীর্বাদ দান করতে অসমর্থ হয়, তখন তাকে 3 গুণ দিতে হয়। তাই এই জন্য আমি আপনাকে বরদান করছি, আমি 3 জন্মে আপনার পুত্র হব। এইভাবে ভগবান বর্ণনা করেছিলেন যে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তার সমানও আর কেউ নেই। এই জন্য কৃষ্ণের এক নাম অসমর্থ। তাই এখানে ভীষ্মদেব বর্ণনা করছেন তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে বর্তমান। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন তিনি সকলের হৃদয়ে বর্তমান, অভক্তদের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে, আর ভক্তদের হৃদয়ে তিনি গোবিন্দ রূপে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি
এই চতুশ্লোকী ভাগবতের টিকায় বর্ণনা করছে যে অভক্তের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে থাকে, কোনো আসক্তি নেই, ওই জীবদের প্রতি কোনো আসক্তি নেই। আর ভক্তের হৃদয়ে ভগবান গোবিন্দ রূপে আসক্তের সঙ্গে, আসক্তের সঙ্গে হৃদয়েও রয়েছেন, আবার তিনি বাইরেও প্রকটিত থাকেন, বাইরেও তার রূপ সৌন্দর্য দর্শনের দ্বারা ভক্তকে আকৃষ্ট করেন। আছেন না আমাদের সামনে মদন মোহন, তো ঠিক এইভাবে ভগবান হৃদয়েও বিরাজমান, বাইরেও বিরাজমান। তো ঠিক ভীষ্মদেব এটা অনুভব করেছেন যে তিনি আমার হৃদয়েও আছেন আর বাইরে। সকলে দেখছে যে দ্বিভুজ কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ভীষ্মদেব দেখছেন চতুর্ভুজ। বর্ণনা করেছেন এই শ্লোকে, কেননা ভীষ্মদেবের আরাধ্য ছিলেন চতুর্ভুজ, এই জন্য ভগবান তার ওই শ্রী বিগ্রহ সেখানে প্রকাশ করলেন, কেবল ভীষ্মদেবী সেটা দর্শন করেছেন। এইভাবে তিনি সকলের হৃদয়ে বিরাজমান, এমনকি মনোধর্মীদের হৃদয়েও বিরাজমান। তাই ভীষ্মদেব বলছেন যে ভগবান সকলের জন্য নিরপেক্ষ, সকলের জন্য নিরপেক্ষ, কারণ তিনি শত্রু মিত্র, কে তার ভক্ত কে অভক্ত, সকলের হৃদয়ে বিরাজমান, কিন্তু অনাসক্তির সঙ্গে। আর ভক্তদের হৃদয়ে আসক্তির সঙ্গে, কেননা ভগবান ভক্ত বৎসল। এইভাবে ভীষ্মদেব বলছেন যে সেই শ্রীকৃষ্ণে আমার দৃষ্টি নিবদ্ধ হোক। এরপর এই যে নিবদ্ধ করেছেন, দেখুন তার কৃষ্ণের যুদ্ধক্ষেত্রের লীলা স্মরণ করে বিজয় ও শখের রূপে কৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্পর্ক নির্ধারণ করে শুনতে নিবদ্ধ করতে চেয়েছেন। তারপর ব্রজধামে সেই রাসলীলাকে স্মরণ করে সেই কৃষ্ণের চরণে নিবদ্ধ করতে বলেছেন। আবার অন্তিমে তিনি তার মনোভাব জেনেছেন ভগবান। ভীষ্মদেব কার আরাধনা করতেন, কোন রূপকে শ্রেষ্ঠ মানতেন? বিজয় ও শখে। তাই প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে ভীষ্মদেব শেষ পর্যন্ত এই বিজয় ও শখে, অর্থাৎ অর্জুনের সখা রূপে যে শ্রীকৃষ্ণ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে রথ চালাচ্ছেন, সেই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করার কথা বলেছে, তার চরণে নিজের মনকে নিবিষ্ট করার কথা বলেছে। এবং এই শ্লোকে সুত গোস্বামী ওই যে কৃষ্ণের বর্ণনা করতে করতে, লীলা স্মরণ করতে করতে ভীষ্মদেব ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। সুত গোস্বামী বর্ণনা করছেন, কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টি বৃত্তিভি আত্মন্যাত্মনবেশ্য সন্তোষাস উপারম। সুত গোস্বামী বললেন, এইভাবে ভীষ্মদেব তার মন বাক্য চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। উপযুক্ত ব্যক্তি উপযুক্ত শিক্ষা দিলেন যে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে যেতে হবে। ভীষ্মদেবের মতো মহান ব্যক্তি শিক্ষা দিলেন যে তিনি তার নিজের জীবনে আচরণ করে শিক্ষা দিলেন যে ছোটবেলা থেকে বৃহৎ ব্রতধারী, ছোটবেলা থেকে বৃহৎ ব্রতধারী কেউ তাকে, এমনকি তার গুরুদেব রেণুকাসুত ভগবান পরশুরাম পর্যন্ত পরাস্ত করতে পারেনি। কারো দ্বারা তিনি তার বাক্যকে লঙ্ঘন করেনি। তিনি প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা পূর্ণ রেখে দিলেন। বৃহৎ ব্রতধারী মানে আজীবন ব্রহ্মচারী। সে আজীবন ব্রহ্মচারী। গুরুদেব আজ্ঞা করেছিলেন তথাপি হলো না, মাতা নির্দেশ করেছিলেন তথাপি হলো না,
তিনি রাজি হলেন না, কেননা তিনি তার পিতার কাছে সত্য প্রতিজ্ঞা করেছিলেন। তো সেই প্রতিজ্ঞাকে দৃঢ়ভাবে গ্রহণ করেছেন। গ্রহণ করে জীবনের অন্তিম পর্যন্ত কৃষ্ণের ভক্তি যাজন করে ওই যখন রথ চালাচ্ছেন, ভীষ্মদেব যুদ্ধ করছেন, অর্জুন একদিন দেখছেন যে শ্রীকৃষ্ণের মাথার উপর দিয়ে কেউ অভিষেক করছে। শ্রীকৃষ্ণের মস্তকের উপর অভিষেকের জল পড়ছে। অর্থাৎ ভীষ্মদেব ওই যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, ওখানেই তিনি মানসিকভাবে কৃষ্ণের অভিষেক করে দিলেন। তার এই রকম চেতনা উন্নীত হয়েছে যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণের অভিষেক করছে। মানসিকভাবে কতটা উন্নত হলে এমন অবস্থা হয়। তো সেই ভীষ্মদেব এই অবস্থায় কৃষ্ণ লীলা বর্ণন করতে করতে আমাদের শিক্ষা দিলেন আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে, কিভাবে মনকে কৃষ্ণের চিন্তায় লাগাতে হবে, কিভাবে অন্তিমে প্রস্তুত হতে হবে। কৃষ্ণের স্মরণ করতে করতে, লীলা বর্ণন করতে করতে স্বধামে ফিরে গেলেন। প্রভুপাদ লিখছে, মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভীষ্মদেবের মতো মৃত্যুবরণ করা। প্রভুপাদ পারপুটে শেষে লিখছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভীষ্মদেবের মতো মৃত্যুবরণ করা, মানে স্বধামে ফিরে যাওয়া। ভীষ্মদেবের মতো স্বধামে ফিরে যাওয়া, মৃত্যুবরণ তো নয়, স্বধামে ফিরে যাওয়া। তো কিভাবে তিনি প্রস্তুত হলেন দেখুন। সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ, ভগবদ গীতায় ভগবান বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসবর্জ রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। আমার এই চেতনা, আমার এই বাহ্য দৃষ্টি তখনই শুদ্ধ হবে যখন উৎকৃষ্ট বস্তুতে সেটা লাগাবো। মনে করুন কৃষ্ণের রূপ দর্শনে, কৃষ্ণের লীলা স্মরণে, কৃষ্ণের বর্ণনে, কৃষ্ণের কথা শ্রবণে, এইভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে যখন লাগাবো তখন চেতনা শুদ্ধ হবে। ঠিক ভীষ্মদেব দেখুন এই অন্তিম সময়ে আজীবন তো বৃহৎ ব্রতধারী ভগবানের ভক্ত, রাজনৈতিক ওই ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য কেবল যুদ্ধ করেছেন, বিপক্ষে যুদ্ধ করেছেন, কিন্তু তিনি যে ভক্তি ভাবময় আদর্শ স্থাপন করে গেলেন, সেই আদর্শে দেখিয়ে গেলেন যে কৃষ্ণে কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে চেতনাকে নিবদ্ধ করতে হয়। তাই সুত গোস্বামী এখানে বর্ণনা করছেন, এইভাবে তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তি দ্বারা তার চেতনাকে ভগবান শ্রীকৃষ্ণ আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভীষ্মদেব ওই যে মুখে কৃষ্ণ লীলা বর্ণন করছেন, চোখ দিয়ে ওই চতুর্ভুজ বিজয় সখে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, আর মন দিয়ে তার আরাধনা করছেন। এইভাবে কৃষ্ণকে কায় মন বাক্যে স্মরণ করে যেমন করেছিলেন হরিদাস ঠাকুর, মহাপ্রভুর চরণকে হৃদয়ে বসিয়েছিলেন, মহাপ্রভুর চরণকে বুকের উপর ধারণ করলেন, মহাপ্রভুকে নিজের চোখ দ্বারা দর্শন করছেন, আর জিহ্বায় মহাপ্রভুর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার নিচ্ছেন। এই নিতে নিতে প্রাণকে উৎক্রমণ করেছিলেন ঠিক ভীষ্মদেব। কৃষ্ণ লীলা বর্ণন করতে করতে, চোখ দিয়ে চতুর্ভুজ কৃষ্ণকে দর্শন করতে করতে, মানসিক ভাবে কৃষ্ণের সেবা করতে করতে শ্রীকৃষ্ণে আবিষ্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এইভাবে ভীষ্মদেব, যিনি মহাজন, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে
মহাজন, যে কৃষ্ণ ভক্তি তত্ত্ব জ্ঞান রয়েছে যার মধ্যে, এইভাবে সমস্ত এখানে কারা কারা উপস্থিত ছিলেন, সুখদেব এখানে বর্ণনা করছেন সুত গোস্বামী, অন্তহীন পরব্রহ্মে শ্রী ভীষ্মদেব মিলিত হয়েছে, যেখানে উপস্থিত সকলে দিব্যাবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। অতঃপর স্বর্গের দেবতা বৃন্দ, মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে দুন্দুবি ধ্বনি করলেন। সৎ প্রকৃতি রাজন্যবর্গ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শুরু করলে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। যে এমন একজন মহান ব্যক্তি, তিনি যখন এই জগৎ থেকে চলে যান, কোন বৈষ্ণব যখন এই জগৎ থেকে চলে যান, তখন তার জন্য খুব মঙ্গলের। কোন বৈষ্ণব যখন এই জগৎ থেকে চলে যান, তখন তার জন্য খুব মঙ্গলের। আর যারা এখানে আমরা থাকি, তার সংস্পর্শে একদিন ছিলাম, আমাদের জন্য একটু দুঃখের। কেননা না তার সংস্পর্শে আমরা ভক্তি জীবনের অনেক উপদেশ আদেশ আমরা প্রাপ্ত হচ্ছিলাম। তো এইভাবে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। তা ঠিক তেমন ওই ভীষ্মদেব যখন চলে গেলেন, ওখানে যারা রাজর্ষি দেবর্ষি সকলে ওই নীরব পাখির মতো অবস্থান করতে লাগলেন। আকাশে দুন্দুবি বাজছে, স্বর্গের থেকে দেবতারা পর্যন্ত পুষ্প বৃষ্টি করছে। কেননা ওই দেবতারাও বিস্মিত হয়েছিলেন, যেখানে ভগবান উপস্থিত রয়েছেন। এখানে ভগবান পরশুরাম, নারদ মুনির মতো দেবর্ষি, ব্যাসদেবের মতো ভগবানের সপ্তাদশ অবতার, তারা উপস্থিত থাকতে থাকতে এই যে মহান ভীষ্মদেব এই সময় তার প্রয়াণ হয়েছে, তিনি নিশ্চয়ই ভগবত ধামে ফিরে গিয়েছে। তা প্রভুপাদ লিখছেন যে তিনি সেই ভীষ্মদেব কোথায় ফিরে গিয়েছিলেন? পার্থ সারথী লোকে। ভীষ্মদেব তিনি ভগবত ধাম পার্থ সারথী লোকে অনন্তকালের জন্য ফিরে গিয়েছেন, ভগবানের পার্ষদ হয়ে আবার লীলা করার জন্য, আবার শ্রীকৃষ্ণের সঙ্গে আবার লীলা করার জন্য। পরবর্তীতে শ্রীকৃষ্ণ যখন লীলা করার জন্য আসবেন, তখন তার আবার পরিকর হয়ে এই জগতে আসবেন। এইভাবে এই যে ভীষ্মদেব, তিনি ভগবানের একজন বিশেষ পার্ষদ, যেমন পঞ্চপাণ্ডব। এখানে আমাদের এই শিক্ষা ভীষ্মদেব বর্ণনা করছে যে আমাদের দৃষ্টি চিত্ত মনকে সর্বতভাবে কৃষ্ণে নিবদ্ধ করতে হবে। যে শিক্ষা আমাদের শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ, সতত স্মর্তব্য বিষ্ণু, কদাপি ন বিস্মর্তব্য বিষ্ণু। সতত শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে, কখনো তাকে বিস্মৃত হওয়া যাবে না। এমনকি জীবনের অন্তিম সময়, যেখানে সর্বশ্রেষ্ঠ পরীক্ষার মুখোমুখি আমাদের হতে হয়। তো যারা এই প্রকার জড় বিষয়ের সঙ্গে নিবদ্ধ হয়ে আছেন, আমাদের এই জড় বিষয় আসক্তি কম করতে হবে। ধীরে ধীরে ভগবত বিষয়ে নিযুক্ত হতে হবে। অন্যথায় দেখুন, ভারত মহারাজের কাছ থেকে শিক্ষা নেবেন যে ভারত মহারাজ সামান্য ভুলের জন্য যে তিনি ভগবত ভক্তি করতে এসেও জড় বিষয়ে আকৃষ্ট হয়ে গেলেন। ভরত মহারাজ ভগবত ভক্তি করতে এসেও জড় বিষয়ে আকৃষ্ট হয়ে গেলেন। তিনি স্বয়ং ভগবানের পুত্র। ভরত মহারাজ স্বয়ং ভগবান ঋষভদেবের পুত্র, তথাপি তার এই প্রকার দুর্দশা ভোগ করতে হলো। তা আমরা যারা এই জগতে রয়েছি, তাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আমরা যেহেতু ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, তাই আমাদের আসক্তি হবে
কৃষ্ণের সেবামূলক বিষয়ের প্রতি, কৃষ্ণ ভাবনামূলক বিষয়ের প্রতি, তবেই আমাদের আসক্তি মন চিত্ত কৃষ্ণের উপর ধাবিত হবে। অন্যথায় কৃষ্ণ ভক্তিতে এসেও যদি আমরা বহির্মুখ জড় বিষয়ে আসক্ত হই, তাহলে অন্তিম সময়ে আমাদের ওই জড় আসক্তি আমাদের বিফলে পর্যবসিত করতে পারে। শ্রীল গুরু মহারাজ বর্ণনা করছেন যে যখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ বিমান আসে, ভগবত ধাম থেকে বিমান আসে, যখন ওই বিমানে চড়ে আমরা যাই, তখন ওই বিমান স্বর্গলোক হয়ে, সিদ্ধ লোক হয়ে, গন্ধর্ব লোক হয়ে ভগবত ধামের দিকে যাবে। তা ওই সময়ে অসংখ্য ঐশ্বর্য, অসংখ্য সৌন্দর্য, অপ্সরাগণ, বিলাস কানন, মুনি ঋষির আকাশ মার্গ দিয়ে উড়ে যাচ্ছে। এই প্রকার বিচিত্র বিচিত্র বস্তু আমাদের দর্শন করতে হয়। তো ওই অবস্থায় যদি কোনো বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ থাকে, তাহলে সেই আকর্ষণ আবার আমাদেরকে নামিয়ে আনতে পারে। তো এইভাবে যেন আমাদের কোনো জড় বিষয়ে আসক্তি না থাকে, যেন যেটা ভরত মহারাজের অঘটন ঘটেছিল সেই প্রকার যাতে আমাদের দুর্দশা ভোগ না করতে হয়। আমরা যেন সুন্দরভাবে কৃষ্ণে আসক্তি বশত শ্রীকৃষ্ণের ধামে উন্নত হই। আর এটাই হচ্ছে ভীষ্মদেবের শিক্ষা, এটাই হরিদাস ঠাকুরের শিক্ষা, এটাই প্রভুপাদের শিক্ষা, যে কিভাবে ভীষ্মদেবের মতো অন্তিমে প্রস্তুত হওয়া যায়। তা আজ এই ভীষ্ম পঞ্চক ব্রতের সমাপ্ত উপলক্ষে ভীষ্মদেবের এই লীলা কথা বর্ণনের, তার জীবনী আলোচনার মাধ্যমে, তার শিক্ষা বিশ্লেষণের মাধ্যমে এই ভীষ্ম পঞ্চকের তিথিতে আমরা তার স্মরণ করলাম। এবং এটা আমাদের জন্য, সমস্ত ভক্তদের জন্য শিক্ষণীয় বিষয় হবে যে ভীষ্মদেবের মতো মহাপুরুষ কি শিক্ষা দিলেন, তিনি কি প্রস্তুতি নিলেন, যেটা আমাদের সকলের জন্য আদর্শ। হরে কৃষ্ণ। জয় জয় মূল পুরাণ শ্রীমদ ভাগবতাম কি জয়। ভীষ্মদেবের প্রয়াণ দিবস কি জয়। ভীষ্ম পঞ্চক ব্রত উদযাপনকারী ভক্তবৃন্দ কি জয়। জয় জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরে কৃষ্ণ।